ওলা নজির আছে আজকে বাবরি মসজিদ বানানি হয়েছে কোর্টে পর্যন্ত হয়েছে কোনো এভিডেন্স নাই এখানে মন্দির আসলো বলিয়া কোনো প্রমাণ উপযুক্ত প্রমাণ নাই মানুষের সংখ্যাগুরু ভারতবর্ষের সংখ্যাগুরু মুসলমান হল যারা টান টান আবেগরে প্রাধান্য দিতে গিয়া মসজিদ তড়িয়া মন্দির বানাইবার পারমিশন দেওয়া গেল এইভাবে রায় লেখা হয়েছে এইভাবে রায় লেখা হয়েছে এদিকে মোবাইল নাই কোনো ইন্টারনেট নাই ওমরের ইনসাফ গিয়া পৌঁছে গেছে গিয়া খানো মদিনার থেকে 600 মাইল দূরে ফিলিস্তিন পর্যন্ত তারা হইলা পাদ্রীয় হল আইলা হুকুমতর যারা সরবরা যারা সরফরস্ত হল যারা এরা আইলা আবু বাইদের লাগে ইয়া মোলাকাত হল্লা হইলা শুনইন আমরা শুনছি আপনারা খলিফা যেন আমরা শুনছি আপনারা খলিফা যেন এন বড় বালা মানুষ এন বড় ইনসাফ পছন্দ মানুষ এন দুনিয়ার বড় খলিফা হওয়ার বাদেও এন শুনছি মাটিত বইন মাত খেয়াল করতো নাকি তা হইয়ার মাটিত বইন মাটিত ঘুমাই যায় নাকি শুনছি তাহলিয়ালা কাপড় ফিনতই নেই নহিমরাজি বুক বিলাসের শাহাদত ছিল কাইম্য মোদের শুকনা রুটি আর কুরমাকে যাদের খলিফা শাসন করেছে বিশ্বের আদা জাহান আমরা শুনছি এই খলিফা বড় বালা মানুষ বড় ন্যায়পরায়ণ মানুষ বড় খুদাবীর মানুষ আমরা চাইয়ার যদি খলিফা আমরা দেশে একটা বার্তা আইন ভাই মাত খেয়াল করবা খ্রিস্টানও হলে কইতরা যদি আমরা দেশ আপনার খলিফা উমর যদি একবার তা আইন আমরা তানরে দেখতাম সাইয়ার এবং তানরে দেখিয়া বিনা লড়াইয়ে আমরা তান কাছে আমরা বাইতুল মকদিসর এই ফিলিস্তিনের সরজমিনের চাবি আমরা তান কাছে হস্তান্তর করিলি আপনারা এনরে আনতে পারবানি এন অত দূরই আইবানি আবু বাইদা হইলেন সেনাপতি কমান্ডার হইলে আমি মশওয়ারা করি আপনার তোরা জানাইয়া সাহাবা একরাম যেগুলো আসলা লগে সৈন্য হল মিলিটারি হল যেগুলো সাহাবা একরাম আসলা লগে লগে এনতানরে লগে সুরা বইলা সুরার মিটিং বইলা বয়া হইলা আমার কাছে ওলা আর্জি পেশ করছেন খ্রিস্টান পাদ্রীয় হলে খ্রিস্টান জনগণে খ্রিস্টান সরবরাহ হলে কিতা করতাম আপনারা কোনছে তো কিছু সংখ্যক সাহাবা একরামে হইলা না আমরা আইসি এখানো আমরা যে খামর লাগে আইসি আমরা খাম করতাম অত কষ্ট করিয়া আমরা এখানো আমরা খলিফারে আনাইতাম নাই আরেক গুড়ে হইলা না যখন খলিফার ইনসাফ তারা দেখতা চাইতরা খলিফারে আপনারা আনাইবার ব্যবস্থা করো এখন তো আমরা জেন দেই তবলিগ জমাতে গেলে আমরা জেন দেই হুকুম দিবা আপনার আমির দেন আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা ওতাইন সারাদিক বিবেচনা করিয়া হইলা শুনো খলিফা একবার আয়ুক্কা আর আশা করি খলিফারে কইলে তাই না করতা নাই মশরা ওরকম হইল বহুত লম্বা ইতিহাস মদিনাত খবর দেওয়া হইল এটা খবর দেওয়া হইতে বহুত কঠিন লম্বা সময় লাগছে গুড়া লিয়া গেছেন মদিনাত গিয়া খবর দেনেওয়ালা খবর দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা কইছেন আয় খলিফাতুল মুসলিমিন আপনারা দেখবার লাগিয়া বাইতুল মকদিসর আশপাশের মানুষ পাগল হায় রে হায় আপনার ইনসাফ দেখবার লাগি পাগল আপনি মেহরবানি করিয়া তশরিফ নিতা সেই সরজমিনের মধ্যে তারা কইছেন আপনি গেলে গিয়া আপনারা দেখার পরে আপনার হাতও তারা সেই বাইতুল মকদিস চাবি তারা দিলে বা যেখান লইয়া মাইট চলে ভাই ওখান যেখান লইয়া মাইট চলে মুসলমান যেখান লইয়া আজকে রোজানা মর্তরা ওমরে কইলা বহুত বালা কথা লম্বা ইতিহাস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়া লইয়া রওনা দিলা মদিনার তাকিয়া বাইতুল মকদিস পর্যন্ত লগে তান গোলাম কতখান গোলামে রশি টানিয়া লইয়া যায় উঠো দরিয়া আতাইন উঠো ছড়িয়া বইন কতখান যাওয়ার বাদে হইন ওরে বা মায়সারা নাম বুঝি গেছি কি তাতান আসিম মনে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা তুমি কত সময় আরাম করো উঠোর উপরে উঠো আমি টানিয়া লইয়া যাই খেইন খলিফা আজকের বা মেম্বার হওয়ার বাদে যেটা হওয়ার করে মেম্বার কথা বেজার হইবা না পঞ্চায়েত হওয়ার পরে কত হওয়ার শিক্ষা মুসলমান আমরা রহমতুল্লাহ খান হইতাম মেঘল্লা খান হইতাম মুসলমান জেলা মেঘ যখন আল্লাহ আসমান থেকে ছাড়ইন সবার বাড়িতে পড়ে
সারা জাতির দুশ্মনের বাড়িত ফোড়ে, নাফরমানের বাড়িত ফোড়ে, মুসলমানের বাড়িত ফোড়ে, অমুসলমানের সারার বাড়িত ফোড়ে। মুসলমান যদি আপনার পঞ্চায়েত আল্লাহর বারিশলাখান হোক, সারার লাগে ভালো ইনসাফর বর্তাও করো, ভালো ব্যবহার করো, মানুষে ওখান বুঝক মুসলমান এটা ইনসাফ পছন্দ, ইনসাফ করনেওয়ালা। হালাকি আমরা দেখি উল্টা হয়ে যায় গিয়ে হারবার। মুসলমান যেন আমরা বড় হুদা পাই, বড় ফদ পাই, গুসের অ্যামাউন্ট আমরা বড় করে দিই, বেজার হইবেন আমার মতো, সকলের কথা কইয়ান না। ঘুষের অ্যামাউন্ট আমরা বড় করে দেই, ওতলা কিন্তু আল্লাহ তালা আমরা গুনার কারণে নারাজ হইয়া আমরা মাথার উপরে আল্লাহ মুসিবত হলগুলো তুলিয়া ধরছেন, মুসিব দুনিয়া জুড়া মুসিবত হলাঞ্চ। ওটা খরি 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 খরিয়া এমন খলিফা, এমন সম্রাট, সম্রাট মানে কিতা জিনিস বুঝছেন নি? ভারতের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু, ভারতবর্ষের রাষ্ট্রপতি যে দ্রৌপদী মুর্মু একজন মহিলা। সাংবিধানিক যে পদ যেগুলো আছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় পদর অধিকারী ভারতের রাষ্ট্রপতি যিনি, তান সম্মান ভারতের যেন পিএম যেন প্রাইম মিনিস্টার যেন তান তাকে সম্মান বেশি রাষ্ট্রপতির। একজন রাষ্ট্রপতির যে পাওয়ার এর তাকি কয়েক শগুণ বেশি পাওয়ার আমিরুল মুমিনিনের পাওয়ার। এত পাওয়ারফুল ইনসান, দুনিয়ার অর্ধেকর মালিক। যাইত্রা আঠিয়া গোলাম রে হইতরা তান সাথী রে হইতরা, আপনি তুমি উঠে যাও গিয়া উঠোর উপরে, আমি টানিয়ে লই যাই। ওটা খরি 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 গিয়া যখন পৌঁছেছেন গিয়া ফিলিস্তিনের এই সেই নিকটবর্তী জায়গার মধ্যে, যেমন পৌঁছে গিয়া বলতে মকদিসে গিয়া পৌঁছে এটা গিয়া বলা দাঁড় লইলিছেন গিয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা সাহাবায়ে কেরাম হযরত মশওয়ারা হল্লা কইলা, আমরা আর খলিফাতুল মুসলিমিন যে আমিরুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন তো আইবা কিলা কাপড় লই আই দিবা, মানে কাপড় এটা কোনো মানে সুন্দর সুন্দর থাকতো না, তালিয়েলা কাপড় লই আই দিবা। অন্তত পক্ষে এখানে মানুষ অপেক্ষা করতে, খ্রিস্টান হলে অপেক্ষা করতে তাহলে দেখবার লাগিয়া। আজকে অন্তত পক্ষে আমরা খলিফার কাছে আমরা আরজ করিয়া যে হুজুরে আজকে তোরা সুন্দর কাপড় লাগাইয়া, তোরা সুন্দর বন্ধুর ইয়া আকুয়া এখানে টান লাগিয়া এই গোটা সরজমিনের মানুষে টান লাগি ইন্তজার অপেক্ষমান। ও তাইন এক জোড়া কাপড় দিয়া ফাটাইলা এক বুড় সোয়ার দি ভাই ওখানে কথা বুঝিতে পারিয়ে নি আপনার তোরে খলিফার কাছে কইলা হুজুর আবু বায়দা হইতরা আজকের লাগে অন্তত পক্ষে আপনি ও জোড়াগুন ফিন্দিয়া দিতা, ও কাপড় ফিন্দিয়া দিতা, এই মানুষে আপনার লাগে অপেক্ষা করতে। এখানে সুন্দর সুন্দর কাপড়ওয়ালা খ্রিস্টান পাদ্রিও খোলাস, তার ধর্মগুরুও খোলাস, দেশের নেতাও খোলাস, দেশের নাগরিকও খোলাস, এরা আপনারা দেখবার লাগে আসিও কইয়া বই দিয়েছেন এবং তারা আপনারা দেখার বাদে তারা চাবি সঞ্জাইতা হয়েছেন, মারামারি তারা করতে নাই। খুব গুসা হল্লা মরে কইলা রে বাহুন রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে গেছেন বিদায় হইয়া, তাম জিন্দগির মধ্যে দুই বেলা পেট ভরিয়া খানা খাইতে পারছেন না। নবীজির রক্ত মাখা দিন আমরা সামনে তৈয়া গেছেন, কষ্ট করিয়া ইসলামী হুকুমত তৈয়া গেছেন আমরার লাগি। আজকে নবীজির ইন্তেকালের কয় বছর হইল, আমরা নবীজির সেই সাধারণ জিন্দগি আমরা পাউলিতাম নি। সবাই হরাও তোমাতান কাপড়, সবাই হরাও তোমাতান কাপড় আর গুড়া হরাও। তখন গুড়ায় ছড়া এটা একটা ফ্যাশন আসলো। উমর গেছেন উঠ লইয়া আসলে তান্ডে হওয়া হয়েছিল, আজকে গুড়ায় ছড়িয়া তাই সুন্দর কাপড় লাগিয়ে দেয়, খুব গুসা করছে। আমরা জানি আগে খসিদা আসলো, মাস যাইত নবীর সোলায়, না জ্বলত আগুন জুটিত না একটি দানা খেজুর কোনো দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। আগে ওয়াজ খসিদা হল হইতা, নিদ্রা হইতে মোদের নবী উঠিতেন যখন, ষাঠির জাগর হইতে নবীর বদনে তখন। ওয়াজ খসিদা হল হইতে আগে হরুতায়ার মুরব্বী হলে খান দিতা শুনতাম আমরা। আজকে ওয়াজগুলো মানে ফ্যাশনের ওয়াজ হয়ে গেছে গিয়ে। এগুলার মধ্যে বয়ার বাদে মানুষের অনেক সময় দেখা যায় আল্লাহর প্রতি যেখান বয় বিতি চকুর ফানি এগুলা আজকাল বিলুপ্ত হয়ে গেছে গিয়ে। এগুলো তো আমার জমানার কথা হইয়া, নবীজি আমরা লাগিয়া তাম জিন্দগি খাইলা না, সকলতা পরিত্যাগ করলা, খায় নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লাগিয়া নবীজি মদিনার মাটিরে আখের ঠিকানা হিসাবে তান গছিয়া লইলা। ভাই হরাও তোমাতান কাপড়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ বেশে জেলা আইসলা, ফতর দুইল বালি আরবর মরুভূমির দুইল সুলে উলে ফরসে দাঁড়িয়ে উড়িয়ে তা দুইল বুল লইয়া গিয়া হাজির হয়েছেন গিয়া সেই পাদ্রী হুদার সম্মুখে।
তারা দেখে অভিভূত হয়ে গেছেন। তারা মনে করছেন না জানি আজকে ওমরেন খিলে হইবা মানুষ যে জান আঙ্গুলি হেলনে পৃথিবী চলে, জান আঙ্গুলির ইশারায় পৃথিবী চলে, যে আওয়াজ দিলে পৃথিবী খাফে, যে মদিনা থেকে আওয়াজ দিয়েছেন হাজার হাজার মাইল দূরে গিয়ে তার আওয়াজকে পৌঁছেছে ইয়া সারিয়াতাল জবল লম্বা ওয়াকিয়াস, যে মানুষের আওয়াজে সমস্ত পৃথিবী থরথরে খাফে। সেই মানুষ কি মানুষ? এন খলিফা নেই, এন সম্রাট নেই, এন এত বড় মহান শাহানশাহ নেই। দেখিয়া তারা আগে যে পরিমাণ শ্রদ্ধাশীল আসলা, বাস্তবে দেখার বাদে তারা আরো বেশি পাগল হয়ে গেল গিয়া। আর কইলা ও সাবিনা কো আপনি কোনো খুন্ডজি নাই, কিচ্ছু নাই, আপনি ফাইসেন, আপনার যা ইচ্ছা তা করুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবি হওয়ার বাদে হুকুম দিলা যে ইকানো যারা আসো ধর্মাবলম্বীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ যারা আসো, তোমার তান লাগিয়া ন্যায় পরায়ণতার সাক্ষ্য রাখা হইব। তাই হুকুম দিলা কোনো ধর্মীয় সংখ্যালঘু ঐক্য, কোনো ধর্মের মানুষের কোনো গির্জা, কোনো কেনাসা, কোনো মন্দির এগুলা ভাঙ্গা যাবে না। এবং যে যে ধর্মের অনুসারী নিশ্চিন্তায় তারা তারা ধর্মরে পালন করিয়া তারা যাক্কা, কোনো অসুবিধা নাই। যদি কোনো অসুবিধার মধ্যে এই সমস্ত মানুষগুলো মুবতলা হইন, আমার কাজী আমার গভর্নরে উপযুক্ত বিচার করবা। যদি বিচার ফাইন না তাহলে আমি পর্যন্ত জনকে খবর পৌঁছে। মানুষে যখন সেই অধিকার পাইলা, মানুষ ইসলামের আখলাক দেখিয়া, খলিফার আখলাক দেখে মানুষ যাকে যাকে মুসলমান ওয়া শুরু করলা বায়ু হল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আত যখন যে তলোয়ার যে শক্তি আসলো, সেই শক্তি দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে ফিলিস্তিনরে জয় করছেন না, আখলাক দিয়ে করছেন, কোরআনে করিম দিয়া করছেন, তান ইনসাফ দিয়া করছেন, তান মায়া দিয়া করছেন, ন্যায় পরায়ণতা দিয়ে করছেন। এই সরজমিনে হিন্দুস্তান ও মুসলমান খোলাইছেন, ইনসাফ লইয়া আইছেন, ইনসাফ লইয়া আইছেন মুসলমান। ওইটা সারা হওয়ার অর্থ কিতা আমি ওর মুলক্ষস মাতি আর আমাদের আজকে শিক্ষার অভাব। ইনসাফ লইয়া ওলা আইছেন মুসলমান হল। যে আমি একটা কথা কইতাম সাইয়ার, আজকে আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই আমারে ফোন করে কইছেন আমার প্রেসিডেন্ট সাহেব আপনি শিক্ষাধিকার আলোচনা করো। আপনারা বুড়া লাগেননি? জানার প্রয়োজন এগুলা। আমরা এই ভারতবর্ষের মধ্যে সম্রাট আসলা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই, যে আওরঙ্গজেবরে খুব বেশি গালি দেওয়া হয়। এখনকার ইতিহাস পেপার পত্রিকায় সরকার থাকলে হলে তানরে খুব বেশি গালি দিন। হালাকি আওরঙ্গজেব রহমতুল্লাহ তাআলা আলাই হাফিজে কোরআন আসলা, দাড়িওয়ালা আসলা, টুপিওয়ালা আসলা, তাহাজুদ ফরনেওয়ালা আসলা, ও না বেড়া হয়ে গেছে গিয়া, বেড়াও ন মাথা ডর করে। এখন ওটা লাগি কইছে আমার এটা রেকর্ডিং করিও না, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, বুঝছো নি? টান ওয়াজ রেকর্ডিং করবাই, আমার এগুলো অসুবিধা আছে। আজকে তান বিপক্ষে এমন লেখা হয়, আমরা গালা হয় কিতা মুসলমান ঔরঙ্গজেবর সন্তান হইয়া গালা হয়। তা আপনারা দেখুন পেপার পত্রিকা, সিএমএ পর্যন্ত ওপেন ভাবে হন। খুব দুঃখ লাগে সাংবিধানিক একটা পদের মধ্যে বইয়া এই ব্যবহারটা অত্যন্ত আমরা কাছে বড় বেদনাদায়ক হয়, দুঃখ লাগে। আমরা কুর্সিত বোয়ার পরে সারার লাগি সম ব্যবহার করা, সম অধিকার রক্ষা করা, এটা কুর্সির পরিচয়, এটা কুর্সির ইজ্জত। দোস্ত হল আর বুজুর্গ হল, ভাই হল। একটা উদাহরণ দিতাম সাইয়ার, যে এই দেশ মুসলমান হল কিলা ইনসাফ পছন্দ আসলা, হাজারো প্রমাণ হল আছে। আমি খালি ঔরঙ্গজেব সম্পর্কে যেহেতু খুব বেশি গালাগালি করা হয় এই খলিফারে, এই সম্রাটরে, যেন হাতে কোরআনে করিম লেখতা। বায়ু হল কিতা অত বড় সম্রাট হাতে কোরআনে করিম লেখতা। আমরা জনিপুরের জমিনে একটা মসজিদ আছে, খলবি কোরআন কইন, নাম শুনলেনি আপনারা? খলবি কোরআন নাম শুনছেন নি? এই খলবি কোরআনও এই মসজিদও শুনছি, আমি দেখছি না, আমি তো তফসির উফসির জানি কি আমি কেন করি করছি গিয়া। যেখানে একটা লেখা কোরআনে করিম আছে, লেখা একটা কোরআনে করিম আছে বহুত আগর, এটা বাক্সর ভিতরে রাখা। আর ও কোরআনে করিমের নামে কলম দি লেখা কোরআনে করিম থাকার কারণে এখানে নাম হয়েছে কলমি কোরআন জামে মসজিদ।
তো একবার আমি দেখছি পেপারের মধ্যে বাড়িছিল সেই ইতিহাস। তো বাজে কইতরা বিভিন্ন ঐতিহাসিক হলর মতামত হইল গিয়া যে দনিপুরর মসজিদর যে কোরআনে করিম যেখান এটা বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতর লেখা। তাই কোরআনে করিম হাতে লেখে, তখন সাফা মেশিন আসিল না, হাতে লেখিয়া কোরআনে করিম বিক্রয় করতা। সামান্য হাদিয়া গুনতে গেল ইটা তকি সিলাই করতা। ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি ভারতের সম্রাট। ও মুসলমান, আজকে যে আমরা আল্লাহর তাকে দূরই করতাম না, কিতা কিতা করতাম। আজকে মুসলমান হল আমরা সেইভাবে বনি, আল্লাহর ডর খৌফ লানেওয়ালা বনি। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहान हमारा, तौहीद की अमानत सीनों में है हमारी, आशा नहीं मिटाना है नामो निशान हमारा। युरीदून लियुत्फिऊ नूर अल्लाह बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिही वलौ करिहल काफिरून। अल्लाह खुदरा दुनिया বিভিন্ন সময়ে শক্তি হল আইব, যারা ফু দিয়া বিভিন্ন কলা কৌশল অবলম্বন করিয়া চাইব ইসলাম রে মিটাই লিত, পারব নি মিটাইতো? আপনারা কোন পারব নি? পারবে না। ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ না কতরা পার সাময়িক কষ্ট আইব, আর আইব আমরার গুনার কারণে আইব। আজকে আমেরিকা সবচেয়ে বেশি বর্ধিষ্ণু মুসলমান হল হকাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি যে ধর্ম মানুষ গ্রহণ করতে আমেরিকার মতো দেশ, এইটা মুসলমান। মানুষ স্টাডি করে, মেয়েরা স্টাডি করে, ল্যাংটা চলাফেরা করতে করতে খর, ল্যাংটা তো চলাফেরা খর বহুত করলাম, শান্তি তো খুঁজিয়ে পাই না, শান্তি তো খুঁজিয়ে পাই না। শান্তি পর্দার মধ্যে, শান্তি ইসলামের মধ্যে, শান্তি কোরআনে করিমের তাআল্লিমের মধ্যে। আপনার জেনিফার দেখছেন, আপনার একজন পপ তারকা মেয়ে, আগে খালি গান গাইতো, বেটিয়ে কোটি কোটি টাকা কামাইছে, গান পপ তারকা। এখন বেটিয়ে মোবাইলে শুনবা পড়ে আমানার রাসূলু বিমা, খুব সুন্দর করে পড়ে, মুসলমান হয়ে গেছে মেয়ে। আল্লাহ না করতরা এটা চিন্তা করিও না যে ইসলামরে মিটাই লিবাই, পারতাই নাই। ইসলামরে মিটাইবার লাগে বহু চক্রান্ত করা হয়েছে, কিন্তু পারতাই নাই। ওবাই মিটাইবাই অন্য বাদি আল্লাহ আমেরিকা পর্যন্ত ইসলামের দাওয়াত নিয়ে এখন পৌঁছাইছেন অহরহ। একটা লন্ডন টাইম একটা পত্রিকায় খর আমরা চিন্তা ফিকির করিয়া দেখছি, আগামী 25 বছর বাদে, আগামী 25 বছর পরে দ্বিতীয় বৃহত্তর সংখ্যা ওই দিবা গিয়া মুসলমান হলর যে পরিমাণ মুসলমান আমেরিকাত বাড়িতে হক সুবহানাল্লাহ। এটা খুশির কথা। মাইকেল জ্যাকসন পপ তারকা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম কবুল করিয়া মারা গেছে। জেনিফার ইসলাম কবুল করিয়া এখনো জিন্দা আছে। রোনাল্ডো হেরা শুনছেন আপনারা? যারা ঐত্রা মুসলমান ঐত্রা আলহামদুলিল্লাহ, জবানার শিক্ষিত মানুষ, সায়েন্টিস্ট হল, বৈজ্ঞানিক হল, সময় খুব হুজুর সময় কেমন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি হওয়াত আসলাম ঔরঙ্গজেব, আমাদের জানিয়ে রাখা প্রয়োজন ইতিহাস। আর খারে হইতাম নজওয়ান হল খানো আজকে আমরা ওয়াজও মোবাইল লইয়া ব্যস্ত। জানিয়া রাখো, যদি আমরা আমাদের বাকশক্তির মাধ্যম দিয়া এগুলা হইতাম পারি। আমি তো ডায়েটের কথা কইসলাম জানতে, তো লম্বা আলোচনা করছি আমি। আমারে ওলা সম্মান দিচ্ছেন, বলছেন মৌলানা হবিবদা শিলচরের অনেক হিন্দু ছেলেরা যারা আমার লগর কে শিক্ষক হল, যে আমরা ততদিন পর্যন্ত ইসলাম সম্পর্কে আমরা ভুল ধারণা আসলো। আপনি আজকে আমরা ডায়েটের মধ্যে লেকচারের মাধ্যম দিয়া আপনি আমরা ভুল শুধরাইলা, আমার গলা মিলাইছেন। শোন, আপনি কি জাত মানুষ বা কিতা হইছেন আপনি? আমরা তো এখন পর্যন্ত বিশ্বাস করতাম পারি না যে মেসাব হল সম্পর্কে তো আমরা ভুল ধারণা আমার হইছেন, যে আজকে আপনি আমরা ভুল ভাঙ্গাইছেন। আপনার ধন্যবাদ জানাইয়া। আমাদের এই সমস্ত আলোচনার লাগে আমাদের জ্ঞানের প্রয়োজন, স্টাডি করার প্রয়োজন, পড়াশোনার প্রয়োজন। খালি বই পড়লে হইতো না, খালি পুঁথিগত বই পড়লে হইতো না। আমাদের ইসলামের ইতিহাস আলোচনা করতে লাগবো, এগুলো শিখা লাগবো, পড়া লাগবো, উপস্থাপন করতে লাগবো। তো হওয়াত আসলাম ঔরঙ্গজেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, হিন্দুস্তানের বাদশাহ, হাতে কোরআনে করিম লেখিতা ভাই, তো কি সিলাই করতা সারা 50 বছর পর্যন্ত। ভারতের সম্রাট আসলা 50 বছর পর্যন্ত, 90 বছর বয়সে মারা গেছেন। তাই সারা জিন্দগি সম্রাট হওয়ার পরে কোরআনে করিম লেখিয়া
আর তকি সেলাই করিয়া 8 টাকা জমাইছিল, 8 টাকা, তখনকার সময় 8 টাকা। তো ইন্তেকালের সময় কইতরা কইসেন, আমার জানা মতো আমি রাষ্ট্রীয় কোষাগার তাকিয়া 1 টাকা আত্মসাৎ করিয়া আমার বাল বাচ্চা সকলরে খাওয়াইছি না। আমি সারা জীবন পরিশ্রম করিয়া আমি হরুতা মুরতারে ফালিয়া খাইয়া দিয়া 8 টাকা জমাইছিলাম। আমার ইন্তেকালের বাদে আমার খাফন আনিও, আমার এই 8 টাকা তাকিয়া 8 টাকা তাকি খাফন আনিও। রাজর্ষি যে রাজা হইয়া ঋষি আসলা, জিন্দগি সফল আসলো। তান সময়ে একবার তান একজন সেনাপতি ইব্রাহিম নাম যাইতরা সফর করিয়া পাঞ্জাব। বুড়া লাগেনি কথাবার্তা, বুড়া লাগলে অন্য ওয়াজ তুলে দিতাম। জানিয়া রাখেন পাঞ্জাবর শাসন, পাঞ্জাব সফর করিয়া যাইতরা যান তান সেনাপতি সুবাদার, যার নাম আসতো ইব্রাহিম। যাওয়ার পথে তাই দেখলা একজন ব্রাহ্মণ কন্যারে, ব্রাহ্মণের একজন মেয়ে অত্যন্ত সুন্দরী, তার নাম শকুন্তলা। এই ব্রাহ্মণ কুমারীর নাম শকুন্তলা, বাবার নাম রাজারাম, লালারাম। শকুন্তলার বাবার নাম লালারাম। এই সুন্দরী মেরে দেখার পরে ইব্রাহিমে খবর লইয়া বাবা পর্যন্ত গিয়ে পৌঁছিলাম। কইলা তোমার মেয়েরে আমার লাগি বিবাহ দেওয়া লাগবো, যদি না দেও তাহলে তোমার বাড়িঘর জ্বালাইয়া তোমার উচ্ছেদ কর্ম, জেলা উচ্ছেদ আমাদের উপরে আসছে। এই বেটায় ইব্রাহিম সুবাদারর হালত দেখিয়া ডরাইয়ার কোনটা কইলা না যে আমি হিন্দু রে বা আর তুমি মুসলমান, এটা কেমনে হইব? কইলা হইব। ইব্রাহিম যে এন কইলা আমি 1 মাস পরে ঘুরিয়া আইমু আমার খাম সারিয়া, তখন তুমি তোমার ফুড়িরে আমার আতো তুলিয়া দেওয়া লাগবে। 1 মাস বাদে আমি আই। এন চিন্তা ফিকির করিয়া শুনছেন যে ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি, সম্রাট ঔরঙ্গজেব একজন হিন্দু ব্রাহ্মণ, নাম জানিয়া রাখবা, যার নাম আসলো লালারাম, ইতিহাস সাক্ষী। তাই শুনছেন দিল্লির মসনদের মধ্যে বয়াত যে সম্রাট, এন বড় বালা মানুষ শুনছি, এন বড় ধর্মবীরু। যদি মানুষ ধার্মিক হয় মানুষে নাফরমানি করতে পারতো না। যদি আজকে আমার কোনটা বানানি হয় ইনশাআল্লাহ তালাই মনে করি আমার পয়সা পাইলে কোনটা জানি না কিলা ওইটা কইতে পারি আমি। কিন্তু যদি আমারে কোনো পদ দেওয়া হয় ইনশাআল্লাহ তাআলা আমার আশপাশের হিন্দু মানুষ যারা এরা হইতে বাধ্য হইবা না, মেসাবো রাজত্বর মধ্যে আমরা আরামে আছি, হইতে বাধ্য হইবা ইনশাআল্লাহ। ওলা হইতা তো মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলী যখন আইসেন এই দেশ সেনাপতি হইয়া, যখন গুরিয়া গেছেন গিয়া, তাই নাইসলা হইলা পাঞ্জাব, সিন্ধু, পাকিস্তান ও দেশ জয় করছেন আইয়া। এরপরে গেলাগি তাই না আবার দেশ জয় করিয়া ইনসাফ প্রতিষ্ঠা করিয়া গেছেন গিয়া, আবার গেলাগি তাই সিরিয়াত, বর্তমান সিরিয়াত যেখানে লড়াই চলে সিরিয়াত গেলাগি তাই না। যাওয়ার সময় ভারতের হিন্দু মানুষে খান্দিছইন, ও মুসলমান জানিয়া রাখো আজকে আমরা খানো গিয়া পৌঁছেছি। খান্দিছইন যাওয়ার সময় আয় সেনাপতি, আয় মোহাম্মদ ইবনে কাসিম, আপনি আমরা ফালাইয়া যাইবা না। বলে না, আপনার তোরে ফালাই আমার যাওয়া লাগের, খলিফার হুকুম যাইতে লাগবো। খান্দিছইন তারা কইছেন আপনি আওয়ার বাদে আমরা ইনসাফ পাইছি, আপনি আওয়ার আগে এই দেশে বাদশাহ আসলা হিন্দু বাদশাহ, কিন্তু আমরা ইনসাফ পাইছি না, আমরা জুলমের শিকার হইছি। আমরার উপরে এমন বোঝা চাপাই দেওয়া হয়েছে যে আমরার ফ্যাট বেচা হইতো না, খালি ট্যাক্স নেওয়া হইতো, ট্যাক্স নেওয়া হইতো। আপনি আওয়ার বাদে আমরা শান্তিতে বসবাস করি, আর আমরার অর্থনৈতিক ক্ষমতা বাড়িছে, আমরা ধর্মকর্ম করতাম পারি, আপনার তাকুকা তিনি থাকতে পারছেন না, গেছেন গিয়া হইতরা। এই যাওয়ার বাদে হিন্দু মানুষে তার মূর্তি বানিয়ে পূজা আরম্ভ করছে। বুঝলেন, দেবতা মানুষের মধ্যে ইলাম খাস্ত হইতে পারে না। হিন্দু মানুষে কাশিমর মূর্তি বানাইয়া পূজা আরম্ভ করছেন গুজরাট, দাবেল, সিন্ধু প্রদেশ, এই সমস্ত দেশের মধ্যে। আমরা সেই ইতিহাস কয়জনে জানি, আমরা তুফাত আসলাম। এন শুনছেন যে ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলী অত্যন্ত ভালো মানুষ, তাইন সেই পাঞ্জাবর আশপাশটা কিয়া 1 মাসের ভিতরে গিয়ে পৌঁছেছেন দিল্লি পর্যন্ত।
হৌসে তেন বিচার দিয়েছেন বাচ্চার খেদমত। যখন বাচ্চার কাছে যাইতে সময় আগে কোনো কঠিন কিছু আসিল না, এখন এমএলএ লাগাল ভাইতে বহুত কষ্ট হয় না নি। আমার বর্তমানে আর সোনাইয়ের এমএলএ লাগাল পাওয়ার লাগে আমার খুব জরুরি একটা কাম, তাই কইসলা টেকাইতে আমাদের সাথে জামিয়াতে ইবিয়ার মধ্যে। তো লাগাল ফাইমো কিলা কিলা মিলমো কিলা ও চিন্তা করতে করতে আমি আর মানে হিম্মত করতাম পারি না। তো সম্রাটের দরবার 24 ঘন্টা খোলা আসলো। এই না লম্বা ইতিহাস বিচার দিলে আইয়া যায় সম্রাট ওলা আপনার সুবাদার ইব্রাহিমে ও ভাই যাবার সময় তান তো জানা আছে আমি তো খামে ফাটাইছি। আমার মেয়েরে দেখিয়া তাই আমার বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছিয়া আমার মেয়েরে বিবাহর পেগাম দিয়া গেছে। আয় শাহানশাহ, আয় জাহাপনা, আপনারা মুসলমান, আমি হিন্দু মানুষ, তো ব্রাহ্মণ মানুষ, এটা কেমনে সম্ভব হইব? এটা কেমনে সম্ভব হইব হিন্দু মুসলমানের বিবাহ? আপনি ওগুতার ইনসাফ করবা, আপনি ইনসাফ করবা। ও তাইন কইলা ই বেটায় গুড়িয়া কেমন বাদে আইতো কইছে আপনার বাড়ি বলেন 1 মাস বাদে, তাই না ইবা কইছেন বলে আমি যাও ইনশাআল্লাহ তাআলা আমি তোমার বাড়ির যাইমু, আর এই মানুষটারে আমার সহস্তে শাস্তি দেওয়ার আগ পর্যন্ত আমি বালা কিচ্ছু খাইতাম না, যাও। নির্দিষ্ট সময় মতো এন গেছেন গিয়া লালারাম বাড়িতে পৌঁছে গেছেন গিয়া। চিন্তা করতরা যে অত বড় মহান সম্রাট খলিফা শাহানশাহ ভারতের রাষ্ট্র মানে অধিপতি, এন আমি গরিব ব্রাহ্মণের ঘর হাসাও আইবানি না আমারে বুঝ দিয়া বিদায় করছই। এটা তো বহুত মানুষে বুটোরাকে তো বহুত দিলাই আমরা এমএলএ মন্ত্রী হলে বাদে আর মানুষ নেন না, না বলা আমারে বুঝ দিয়া ফটাইলা না কিতা দুস্থ হল আর বুজুর্গ হল বা হল। ওলা চিন্তা করতে করতে দেখলাম আসালগর ঠিক সময়ের পূর্বে শাহানশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, এটা ইতিহাস সাক্ষী, এটা কোনো মুখের কথা নাই, এটা ইতিহাসও লেখা আছে। যদি গভর্নমেন্টে আমার কথার উপরে কোনো কটাক্ষ কিচ্ছু আনো, আগে ইতিহাস বন্ধ করো, আগে ইতিহাসটা ব্যান করো। শেষ পর্যন্ত আওরঙ্গজেব রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই ব্রাহ্মণ সেই তান প্রজার বাড়িতে গিয়ে পৌঁছিলা। ব্রাহ্মণে তান গরিবানা সুরতে শাহানশাহ লাগি খানি বানাইয়া রেডি করে রাখছেন। জাহাপনা আপনি খাইবানি, আপনি তো ধর্মগুরু মানুষ, মেয়া সাহেব মানুষ, আপনি আমরা এটা খাইবানি বলেন কুচ্ছু মাতিও না, এখন আমি পরে খাইব, আমি এখন খাইতাম না, আমি পরে খাইব। বাদশাহ সারা রাত বইয়া আল্লাহ আল্লাহ করছেন, জিকির আসকার করছেন, তাহাজ্জুদ নামাজ পড়িছেন, অপেক্ষা খতরা যে কোনবেলা ইব্রাহিম আইতো। হে যখন তার ইনো যে বাদশাহ আইসেন ছদ্মবেশে লুকাইয়া আইসেন, কোনো মানুষে বুধ পাইছে না। রাত এই বাজু রাত ফাড়ি দিছেন, খেয়ে আইলো খেয়ে গেল, কোনো মানুষে বুধ পাইছে না। হগু যখন বিয়া করবার লাগে বেটা খুব খুশি হইয়ার, ওই সময় বাদশাহ তার মুখ গুমটা দিলাইছেন। হগু যখন আইয়া হামার আইয়া গরু আইয়া হামার বর বেশে হামার ইয়া বইতো আর শকুন্তলারে বিয়া করে লিয়া দিত, ওই সময় তাই ওলা মুখ গুমটা দিয়া আসলা ওলা লাইয়া বারইয়া আইয়া ওর মুখ ওলা তুলিছইন। ঔরঙ্গজেব সেই মানুষ আসলা জানে দেখার ফেরে মানুষ ডরাইয়া খাফিটা ইনসাফের কারণে। ইব্রাহিমে দেখলো কিতারে আমি শাহানশাহ দেখি আর অন্য কোথাও দেখি, আর তুমি কিতা কইসলাই তলোয়ার বার করছইন, তুমি কিতা সত্য কথা খাও, ঔরঙ্গজেবর তলোয়ার ন্যায় রূপে চলে জানা আছে তো, তুমি কিতা হইয়া গেছলাই সত্যি কথা খাও, আমার তলোয়ার থেকে বাস্তায় ফাটতায় নাই তুমি। আমি ওলা ওলা কইসলাম ও এক সেদ মারছইন তলোয়ার দিয়া ইব্রাহিম রে, লগে লগে সরকলম করিয়া একবারে জাগাত মারিয়া ফেলাইছে। এরপরে কিছু পানি দেও, লালার আমরা কিছু পানি খাওয়াও। ও তান কইছেন পানি খাইয়া আমি কসম খাইছি যতক্ষণ পর্যন্ত আমি আমার সহস্তে এই জানোয়ার দে ইসলামের দুশ্মন রে, আমি নবীর দুশ্মন রে, আমি যতক্ষণ পর্যন্ত আমি সহস্তে আমি তারে গলা কাটমুন, আমি পানি খাইতাম না। তখন পানি দেও পানি খাইতাম। এই আসলা ঔরঙ্গজেব রহমতুল্লাহ তাআলা আলাইহি অমুসলমান লাগিতান এই ফরমান ভালো ব্যবহার আসলো, এটা কত আঁকেও ফল আছে। এই যে আজকে আমরা রে এইভাবে নেগলেক্ট করাওয়ার অপমান করাওয়ার, আমরা শিক্ষা দীক্ষার মাধ্যম দিয়া বিভিন্ন বস্তুর মাধ্যম দিয়ে আমরা ইতিহাসে তুলে ধরতাম পারি। আর আমরা যারা শিক্ষিত হই অনেক সময় আমরা দিন ফাউরিলাই, ঠিক জানি কোথা দেখবা দিন ফাউরিলাই, বড় বড় শিক্ষিত হওয়ার পরে আমরা দিন ফাউরিলাই, টেকা পাইলে আমরা দিন ফাউরিলাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে দিনদার হইবার, দিন সমঝিবার
দিন জিন্দগির মধ্যে আনবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, হুকা আল্লাহুম্মা আমিন। দিন আনলে শান্তি না অশান্তি? হোকা দিন আনলে শান্তি না অশান্তি? শান্তি ইয়াকিনান, শান্তি ইয়াকিনান, শান্তি ইয়াকিনান, শান্তি। আইজ দিনদার হল যারা, যদিও ইনতেন জুলমর শিকার হইন, কিন্তু এর বাদেও সকুন আছে অন্তরের মধ্যে। আমারও তো বহুত মানুষে আমার লগর মাস্টার হলে কইন, মৌলানা সাহেব আপনি বড় আরামে চলাফেরা করেন না? বলছি আলহামদুলিল্লাহ, বেতন তো আপনারা গুণ পাই, আমিও গুণ পাই। তো আল্লাহ তাআলা আমার ধর্মের কারণে, এই লেবাসের কারণে, এই তকির কারণে আল্লাহ আমারে উপরালায় আমারে অন্য নমুনা শান্তি দেন যেগুলা তুমি দেন পাইতাই নাই। হাসা কথা কইছেন আপনি, ঠিক কথা কইছেন। আপনি কেমনে টেটরের চাকরি করিয়া আপনি গাড়ি লিয়ে চলাফেরা হয়, আমরা তো কিচ্ছু করতাম পারি না। এটা হইল গিয়া আল্লাহর ফজল, এটা দিনর কর্মর খাতিরে, এটা দিনদার হওয়ার কারণে, এটা আল্লাহর রহমার করম, এটা আল্লাহর ফজল। শান্তি আর শকুন ভাই দিনের মধ্যে, নমাজের মধ্যে, নমাজ ও শকুন আর শান্তি আছে। দুস্থ হলার বুজুর্গ হল খোয়াত আসলাম, শিক্ষা দীক্ষার মধ্যে আমরা খরে পড়ছি, ওলা খরে পড়ছি আমরা। মুসলমান স্বর্ণযুগ, মুসলমান হল মুহাদ্দিস আসলা, মুফক্কির আসলা, লগইয়া বৈজ্ঞানিক আসলা। কম্পাস প্রসঙ্গক্রমে কই, আর কম্পাস যে একটা কম্পাস, কম্পাস চিনেন নি? কম্পাস মোবাইলও আছে না নি? কিতা করে গিয়ে দিক নির্ণয়, উত্তর দক্ষিণ ঠিক করে। এই জমিনও কম্পাস যদিও সরু জিনিস, কিন্তু এটা কিভাবে তার খাটাওয়াগু উত্তর দক্ষিণ বুঝে আপনি দেখবা। হরুবেলা আমরা অত করতাম, খুব লড়াইতাম হবু। বাড়িতে গো আসলো আমার হরুবেলা পিতলর, তা শুনছি দাদি হজর আসলা 52 ইংরেজিত। তখন তো ইলা গাড়ি গুড়া আসিল না, লম্বা সময় লাগতো। আর কম্পাস লগে লইসইন যে জায়গাত, বিভিন্ন জায়গাত যাইবা, আনজান জায়গার মধ্যে নমাজ কিলা পড়িবা, কিবলা ঠিক করবার লাগে। কম্পাস লগে থাকলে তো আমার কিবলা ঠিক করে দিলেই। ফিতল এখন আছে কিনা জানি না, ফিতল কম্পাস সরু মরু আসলো। তা আমরা হরুবেলাগু বার করিয়া চুরি করিয়া বার করতাম, মা গেলে গালিবা, বার করিয়া খুব দাঁড়াইতাম যে অগুনি বদলে থোড়া না, লড়ি দেখা যাইতো আস্তে আস্তে, হোক তার উত্তর দক্ষিণ হয়ে গেছে। এটা বহুত বড় আবিষ্কার। এটা মুসলমানে আবিষ্কার করছেন, মিয়াসা বহলে আবিষ্কার করছেন, মুহাদ্দিস হলে আবিষ্কার করছেন। কিতা লাগে আমরা আবিষ্কার করছেন কম্পাস। মুসলমান হলে আজকে মোবাইলে কম্পাস আছে, তো আবিষ্কারক মুসলমান হল। কিতা লাগে ইসলাম যখন বিভিন্ন দেশে গিয়ে পৌঁছিছে, নয়া নয়া জায়গাত গেছে, মসজিদ বানাইবার লাগিয়া বহুত জায়গাত কিবলা ঠিক করা যায় না, কিবলা কোন দিকে ওইটা ঠিক করা যায় না। মুজাহিদিন হল যখন বিভিন্ন জায়গাত যাইন ইসলামের দাওয়াত লইয়া, ফতো নামাজ পড়া পড়ে, কিবলা চিন পাওয়া যায় না। চিন্তা করছেন মুসলমান হলে এমন যন্ত্র বানাইবার জরুরত আমরা, যে যন্ত্রের মাধ্যম দিয়া আমরা কিবলা ঠিক করতে পারমু। মুসলমান হলে চিন্তা করছেন, কিবলা নামাজের চিন্তা করছেন, কিবলার চিন্তা করছেন, হজর চিন্তা করছেন। ও সারার আগে ইবনে আহমদ হরিয়া এক ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব, সারার আগে এন কম্পাস আবিষ্কার করছেন। দুনিয়ার জমিদার মানুষরে কম্পাস উপহার দিচ্ছেন। আজকে কম্পাস মোবাইলও আছে, কম টাকায় পাওয়া যায়। আবিষ্কারক খে মুসলমান জানে করগে, জানে খে, কয়জনে জানে? আমরা মনে করি মুসলমান মানে শিক্ষা দীক্ষা নাই, না। মুসলমান এক সময় আসলো, মুসলমান শিক্ষায় দীক্ষায় সর্বক্ষেত্রে মুসলমান হল অগ্রসর আসলা। लोगे दीन असतरल लगे, वही लोग दुनिया में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, तुम लोग ज़लील ख़ार बने तारिक क़ुरआ होकर, चश्मे अक़वाम से मख्फी है हकीकत तेरी। স্বরূপ তোদের রয়েছে গোপন অপর জাতির কাছে, তোদের নিয়ে ববের সবাই আজ বহু দরকার আছে। তোদের তাপে তপ্ত হয়ে বিশ্ব আজও জিন্দা আছে, অবসরের সময় কথা কাজে আছে অনেক বাকি, তৌহিদ জ্যোতি পূর্ণ হতে সময় আরও আছে বাকি। কবি হো মুসলমান, স্বরূপ তোদের রয়েছে গোপন অপর জাতির। তুমি কিতাব, তুমি আজকে এমন কেমনে এত বলিলায়, তোমার ইতিহাস রে, তোমার জ্ঞান বিজ্ঞানের কেমনে বলিলায়, তোমার যন্ত্রপাতিগুলার নাম পর্যন্ত বলি গেলায় গিয়া, এগুলো তুমি আবিষ্কার করছো বলিয়া। মুসলমান সর্বোত্তম কম্পাস বানাইছে। আল্লাহর কালাম যখন দুনিয়ার জমিনে আইছে, আল্লাহর কালামের নিসবতে মুসলমান হল দুনিয়ার জায়গায় জায়গায় সফর করা আরম্ভ করছেন। দিন লইয়া, ব্যবসা লইয়া, খারবার লইয়া মুসলমান হল আরব সাগর পাড়ি দিয়ে আইসেন, ভারতের গুজরাটও আইতে সময় জাহাজ লাগছে। জাহাজ অত বিশাল, মানে দীর্ঘদিন সফরের লাগি খিলা জাহাজ বানানি লাগবো। খিলা সমুদ্র ঢেউয়ে জাহাজটা টুকরা টুকরা করে ভাঙ্গিতে পারতো না, অথচ জাহাজের মধ্যে নামাজ পড়তাম। এই সমস্ত বস্তুর মধ্যে নজর আগে কম্পাস বানাইছেন, লগইয়া আধুনিক পর্যায়ের জাহাজগুলো মুসলমান হলে বানাইছে। তারা সময় বাধ্য করছে দুনিয়ার থেকে হুজ্জাজে কেরাম হল
দুনিয়ার থেকে হুজ্জাজে কেরাম হল আরবে গিয়ে হজ করতে লাগে, এই আইবার আসবাব বানাইতে লাগে, আইবার দিক নির্ণয়ের আসবাব বানাইতে লাগে। মুসলমান সেই দিকে দিক মানে মনোনিবেশ করছেন। হইতরা আধুনিক জাহাজ যেগুলা উন্নত মানের জাহাজের আবিষ্কারক মুসলমান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দুনিয়ার কোন ধর্মরে আমরা হরু হরি দেখি না, সব ধর্মের মানুষরে আমরা সমান চোখে দেখি। তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানি করে হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছ অমর বাণী, বিন ধর্মের পূজা মন্দির ভাঙ্গিতে আদেশ দাও নি হেবি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম লিয়ে আইছেন, এই ধর্মের মধ্যে অমুসলমানের ঘৃণা করার কোনো ব্যবস্থা নাই। না হতরা কবিয়ে তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানি করে হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছ অমর বাণী। হে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দুনিয়ার তলোয়ার লইয়া আইছো না, ইনসাফ লইয়া আইছো। মানুষে মানুষে মায়ার মহব্বতর বন্ধন পয়দা করিয়া দিছ। আর মায়ার মহব্বতর বন্ধনের মাধ্যম দিয়া এই হিন্দুস্তানের মানুষ সকল যাকে যাকে মুসলমান হইছেন। খাজা আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহির আজকে দরগা লইয়া লড়াই আরম্ভ হয়ে গেছে গিয়া। এটা শুনছেন নি শুনতরানি আপনারা? হায় রে হায়, এন কোন তলোয়ার লইয়া আইসলা বা এখানেই তা করো। এই দরবেশ মানুষ, ফকির মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, এই তলোয়ার লইয়া আইসেন নি না ইনসাফ লইয়া আইস, আল্লাহর জিকির লইয়া আইসেন? আল্লাহর জিকির লইয়া আইসেন, চিস্তিয়া তরিকা লইয়া আইসেন। ফিরাকের বিভিন্ন তরিকা হল আছে, এক তরিকার নাম চিস্তিয়া তরিকা। তান আখলাক দেখিয়া, ইনসাফ দেখিয়া, লিল্লাহিয়ত দেখিয়া, জিকির আজকার দেখিয়া, কারামত দেখিয়া এই ভারতবর্ষর 90 লক্ষ মুসলমান হলে ইসলাম কবুল করছেন। দীর্ঘদিন পর্যন্ত তান কবর যেখান, তান রোজ মানে তান কবরগাহ যেখান, দরগাহ যেখান, সব ধর্মের কাছে এখানে সম্মানের পাত্র আসলো। আজকে এমন দেশ আমরা বসবাস করি, আর কিতা যে আরম্ভ হয়েছে দেশ, ভাই জানিয়া রাখো, জুলুম আল্লাহ বরদাস্ত করেন না। জুলুম আল্লাহ বরদাস্ত করেন। এক সময় আইব আল্লাহ তান পক্ষ থেকে জুলুমের ইন্তেকাম লইব। হাসিনা জুলমর চূড়ান্ত পর্যায়ের জুলুম করছে মানুষের, উলামায়ে কেরাম করছে না, খরালাখান করছে, জুলুম করছে। উলামায়ে কেরাম জেলবন্দি, আয়নাগরবন্দি উলামায়ে কেরাম। কল্পনা করছে, হাসিনায় কল্পনা করতে পারছেন না। 2.5 ঘন্টা আগে কল্পনা করতে পারছেন না যে একদিন আমার জনতায় খাদাইয়া দেশ থেকে খাদাইবা, পাবলিকে খাদাইয়া, নিরস্ত্র পাবলিকে খাদাইয়া, বন্দুক নাই কুন্তা নাই, বাসর গল্লা দিয়ে আমারে খাদাইয়া আমার দেশ থেকে খাদাইবা। 2.5 ঘন্টা আগে কল্পনা করতে পারছেন না। 2.5 ঘন্টা বাদে বুঝছেন যে আমার তো বাসা কষ্ট হয়। পাবলিকে সময় দিয়ে আছে আধা ঘন্টার ভিতরে রেডিও আনে খাটিলেই মারি বেলাই দিই। এটা আল্লাহ হরাইছে। জুলমর সীমা আছে ভাই, জুলমর সীমা আছে। জুলুম করলে আল্লাহ বদলা লইন কি লইন না, খোকা লইন কি লইন না। আমরা আল্লাহর দিকে রুজু হওয়া লাগবো। আল্লাহ বদলা লইবা, আল্লাহ ব্যবস্থা করবা, আল্লাহ ইনসাফ মানুষ বইবা। নমরুদ আর ফিরাউন দেখছেন নি আপনারা ইতিহাস? নমরুদ আর ফিরাউনের মতো হইও না, সাদ্দাতের মতো হইও না। এই জমিনের মালিক আছেন একজন, এই মালিকে যারা যদিন চাইবা 10 বছর 15 বছর এই গদ্দির মাঝে বইবা, যখন মালিক নারাজ হয়ে যাবা গিয়া জুলমার উপরে তোমার হরাইবা, আল্লাহ আরেকজন আনবা। আমার মলখস কত হইল ভাই, আল্লাহ ফরমাইতরা কোরআনে কারীমের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো হওয়াত আসলাম কোন ধর্মগ্রন্থ যতগুলো আছে, পৃথিবীর ধর্মগ্রন্থ অনেকটা আছে, কোন ধর্মগ্রন্থর শুরুয়াতের মধ্যে ইকরা শব্দ আমার জানা মতো ফোড়া দিয়ে আরম্ভ নাই। আমি বেদান ফড়ি, আলহামদুলিল্লাহ আপনারা দুয়ার বরকতে আইজো, ওয়াজ হইবার সময় ফড়ি আই ফড়ি তো বই ভালো গরো মোটামুটি কিতাব কথা লইছি, লাইব্রেরি এখানে আছে মোটামুটি গরো। সময় পাই না, কিন্তু সময় পাইলে আমি এখনো পড়ার মোবাইলও পাইলে আমি মন ফারি না আতাইতাম টিপা টিপি। স্কুলেও আমার তো বেড়ায় বহুত স্কুলের বোঝা আমি ফিরি দইলাই যে মোবাইল ফারি না করি, লেখালেখি সারা আমি করি, মোবাইল ফারি না। অনলাইনের কাম আমি পারিব না, গতিকে আমি বলছি আমার অফলাইনের কাম যেগুলো আছে লেখালেখি দিলাম আমি গুলো করবো, মোবাইলে আমি পারতাম না। আর না পড়ার কারণেও মোটামুটি পড়াশোনার চেষ্টা করি, পড়ি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের পয়লা সূরা সূরা আলাক,
বায়ুখল সূরা আলা কইলা ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ ফরমাইতরা ইকরা পড়ো পড়ো মুসলমান পড়ো মানে এক কথায় মুলখ্খস সারাংশ হইল সাবস্টেন্স হইল গিয়া মুসলমান যেন ওইতে চাইবা যেন মুসলমান হইবা এন লাগি পড়া জরুরি এন আল্লাহর নামে পড়িতা এন পড়া আল্লামা বিল কালাম আল্লাহ মানুষের জ্ঞান দিয়েছেন কলমের মাধ্যম দিয়া কলম খাতা পড়া এটা সবচেয়ে বেশি আছে কোরআনে করিমের মধ্যে আর এটা আল্লাহ তাআলা পয়লা কুর ফাসায়াত ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনস কলম আর পড়ার কথা সবার আগে আল্লাহ কোরআনে করিম আনছেন সব পয়লা কুর সূরার মধ্যে বাকি ধর্মগ্রন্থ যেগুলো আছে আমরা সবগুলারে আমরা সম্মান করি আমরা কিন্তু জি আমরা এখন যে জাতিরা তো শিক্ষা থাকে কলম থাকে যে জাতিরা তো সে জাতি কোনোদিন কিতা হয় না মাথা নত করতে পারে না মাথা নত হয় না জাতির আজকে আমরা শিক্ষা নাই কলম নাই কলম একটা পেপার নাই আমরা একটা পত্রিকা নাই আমার নিউজটা সাফাইবার মতো আমার কোনো পত্রিকা নাই মুসলমান যেন জুলমর শিকার বনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব জিন্দাবাদ মকবুলিয়ত জলসা জিন্দাবাদ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জিন্দাবাদ